নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড গরমে ভালো না থাকার মতনই অবস্থা, তাই জন্যই শরীরটা যাতে ভালো থাকে, শরীরটা যাতে ঠান্ডা থাকে, তাই জন্য প্রাণ ঠান্ডা করা একটা ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমপোড়া শরবত। এই আমপোড়া শরবত কিন্তু আমাদের ভীষণ জনপ্রিয়, গ্রাম বাংলা থেকে শুরু করে যে কোনো দেশেই কিন্তু এই আমপোড়া শরবতের প্রাধান্যটা সব জায়গাতেই রয়েছে। আর এই আমপোড়া শরবত খেলে শরীরের মধ্যে কিন্তু আলাদা লেভেলের একটা ঠান্ডা পৌঁছায়। আর এই আমপোড়া শরবতটা অতিথি আপ্যায়নে, বিভিন্ন অনুষ্ঠানে এবং ট্রেনে বাসে চলতে চলতে তো এই আমপোড়া শরবতের কদরই আলাদা। তো দেখে নেওয়া যাক আজকের এই আমপোড়া শরবতটা আমি কিভাবে তৈরি করেছি। সবার প্রথমেই এই আমপোড়া শরবতটার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো এরপর গ্যাসের আগুন জ্বালিয়ে তাতে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি কোনো নেট থাকে তোমরা সেই নেটটা বসিয়েই তোমরা এই আমটাকে কিন্তু পুড়িয়ে নিতে পারো। আর এই যে লঙ্কা দুটো দেখছো, লঙ্কা দুটো আমি সাইডে রেখে দিচ্ছি। এই গ্যাসের তাপটাতে জিনিসটা একটু ফ্রাই হয়ে যাবে বা একটু মচমচে ব্যাপার তৈরি হয়ে যাবে। যখন আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব তখন ইজিলি যাতে জিনিসটা গ্রাইন্ড হয়ে যায়। কিছুক্ষণ আমটা এপিটোপিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি আমটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। মানে একটু যখন পুড়ে যাবে তখন আবার একটু একটা ফর্কের সাহায্যেও ঘুরিয়ে দিতে পারো, বা যদি তোমাদের চিমটে থাকে সেটা দিয়েও ঘুরিয়ে দিতে পারো। বেশি হাই ফ্লেমে কখনোই আমটা পোড়ানো যাবে না। বেশি হাই ফ্লেমে কিন্তু যদি আমটা পোড়ানো হয় তাহলে কিন্তু আমটার ভেতরটা সেদ্ধ হবে না। আমটা পোড়ানো হয়ে যাওয়ার পর একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে তাতে কিন্তু আমি আমটা রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। যখন পুরোপুরি আমটা ঠান্ডা হয়ে গেছে আমি তখন তার গায়ের যে পোড়া যে গায়ের ছালটা সেটা কিন্তু উঠিয়ে দিচ্ছি। খুব ভালো করে পোড়ার কারণে এই আমের গা থেকে ছালটা কিন্তু খুব অনায়াসেই উঠে আসবে। তো দেখে নাও আমি আমের ছালগুলোকে তুলে আমটার পাল্পটাকে কি করে বার করি। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো দেখো এখানে কিন্তু আমটাকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি এবং আমটার থেকে পাল্পগুলো বের করে নিয়েছি। এই হলো মেন আমের পোড়ার শরবতের মেন মাদার পাল্প। এইটা দিয়েই কিন্তু আম পোড়া শরবতটা তৈরি করব। সবার প্রথমে আমি এখানে আমটার পাল্পটা নিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি চিনি। যতটা আমের পাল্প আছে ঠিক ততটাই চিনি দিয়েছি, বিকজ আমটা আমার ভীষণই টক। আর দিয়েছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি যেই শুকনো লঙ্কা দুটো আমি গ্যাসের আছে একটু ড্রাই করেছিলাম সেটা, আর দিয়ে দিয়েছি 1 চামচের থেকে বেশি একটু বিট নুন। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এই যে আমটা যখন ছাল ছাড়ানো হলো, আমের যে পাল্প বা এই পোড়ার যে স্মেলটা, এই জলটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু আম পোড়ার যে অথেন্টিক স্মেল সেটা কিন্তু আসবেই না। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আমি একটা পাত্রে রেখে দিলাম। এটাকে কিন্তু তোমরা যদি কোনো কাচের বয়ামে বা কাচের শিশিতে রেখে দাও সেটা কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত খুব ভালো থাকে। ফ্রিজে রাখতে হবে অবশ্যই। তো চটপট আমার মাদার পাল্পটা রেডি। এবার হচ্ছে শরবতটা বানিয়ে নেওয়ার পালা। সবার প্রথমেই গ্লাসে আমি 3 থেকে 4 চামচ মতন এই মাদার পাল্পটা দিয়ে দিয়েছি। আমপোড়া শরবত কিন্তু শরীরকে ভীষণভাবেই ঠান্ডা করে, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুস্বাদু। যে কোনো লাঞ্চের আগে যদি এইরকম একটা আমপোড়া শরবত নিয়ে বসা হয় তাহলে কিন্তু লাঞ্চের মধ্যে যে একটা গরম লাগলে যে হেজিটেশন লাগে লাঞ্চ করতে করতে, এই আমপোড়া শরবত খেলে কিন্তু চট করে একটা নতুন রকমের এনার্জি চলে আসে। তো 2 চামচ থেকে 3 চামচ পাল্প দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা কুচনো বরফ বা আইস কিউব। তারপর আমি খুব সুন্দরভাবে জিনিসটাকে মিশিয়ে দিচ্ছি। তো কয়েক সেকেন্ড এখানে কিন্তু একটু শেক করে নিতে হবে। আর তোমরা যদি চাও অবশ্যই এটাকে গার্নিশিং এর জন্য উপরে কিছু কাঁচা আমের কুচি দিয়ে দিতে পারো। একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত আমার একেবারেই রেডি। ছটপট প্রচন্ড গরমে এইরকম একটা আম পোড়া শরবত বানিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে ফেলো, খেয়ে ফেলো। গরমে অবশ্যই কিন্তু আরাম পাবে। তো কেমন লাগলো আমার এই আম পোড়া শরবতের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো।